আরবি ভাষা আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে যেখান থেকে আরবি ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। প্রথমে আরবি পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়, তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আনা সাউই ইস্তেগাল এর হচ্ছে আমি কাজ করছি। আমি কাজ করছি আরবিতে বলে আনা সাউই ইস্তেগাল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা বা করছি বা করুন, ইস্তেগাল অর্থ হচ্ছে কাজ বা শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম আনা সাউই ইস্তেগাল বা আনা সাউই শুগুল অর্থ হচ্ছে আমি কাজ করছি। হাদা ইনতা গুলতান অর্থ হচ্ছে এটা তোমার দোষ। এটা তোমার দোষ আরবিতে বলে হাদা ইনতা গুলতান। এখানে হাদা অর্থ হচ্ছে এটা বা এই, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, গুলতান অর্থ হচ্ছে দোষ বা ভুল করা। তাহলে আমরা শিখলাম হাদা ইনতা গুলতান অর্থ হচ্ছে এটা তোমার দোষ। ইনতা লেশ গুলতান অর্থ হচ্ছে তুমি কেন ভুল করেছো। তুমি কেন ভুল করেছো আরবিতে বলে ইনতা লেশ গুলতান। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, গুলতান অর্থ হচ্ছে ভুল করা বা দোষ করা। তাহলে আমরা শিখলাম ইনতা লেশ গুলতান অর্থ হচ্ছে তুমি কেন ভুল করেছো। আনা মাফি গুলতান অর্থ হচ্ছে আমি ভুল করি নাই। আমি ভুল করি নাই বা আমার দোষ নাই আরবিতে বলে আনা মাফি গুলতান। এখানে আন অর্থ হচ্ছে আমি, মাফি অর্থ হচ্ছে না বা নাই, গুলতান অর্থ হচ্ছে ভুল করা বা দোষ করা। তাহলে আমরা শিখলাম আনা মাফি গুলতান অর্থ হচ্ছে আমি ভুল করি নাই বা আমি ভুল করিনি। হাগা ক্লেশ তাকির শুগুল অর্থ হচ্ছে তোমার কাজে দেরি হচ্ছে কেন। তোমার কাজে দেরি হচ্ছে কেন আরবিতে বলে হাগা ক্লেশ তাকির শুগুল। এখানে হাগা অর্থ হচ্ছে তোমার, লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, হাগা ক্লেশ তোমার কেন, তাকির অর্থ হচ্ছে দেরি করা, শুগুল অর্থ হচ্ছে কাজ, তাকির শুগুল কাজে দেরি হচ্ছে। তাহলে আমরা শিখলাম হাগা ক্লেশ তাকির শুগুল অর্থ হচ্ছে তোমার কাজে দেরি হচ্ছে কেন। হাক্কি কাল্লাস্তু শুগুল অর্থ হচ্ছে আমার কাজ শেষ করেছি। আমার কাজ শেষ করেছি আরবিতে বলে হাক্কি কাল্লাস্তু শুগুল। এখানে হাক্কি অর্থ হচ্ছে আমার, কাল্লাস অর্থ হচ্ছে শেষ, কাল্লাস্তু শেষ করেছি বা শেষ করেছিলাম, শুগুল অর্থ হচ্ছে কাজ। তাহলে আমরা শিখলাম হাক্কি কাল্লাস্তু শুগুল অর্থ হচ্ছে আমার কাজ শেষ করেছি। লা মাফি তাকির অর্থ হচ্ছে না দেরি হচ্ছে না। না দেরি হচ্ছে না আরবিতে বলে লা মাফি তাকির। এখানে লা অর্থ হচ্ছে না, মাফি অর্থ হচ্ছে না বা নাই, তাকির অর্থ হচ্ছে দেরি করা। তাহলে আমরা শিখলাম লা মাফি তাকির অর্থ হচ্ছে না দেরি হচ্ছে না বা না দেরি করি নাই। আলিন আনাফি মশগুল অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত আছি। আমি এখন ব্যস্ত আছি আরবিতে বলে আলিন আনাফি মশগুল। এখানে আলিন বা দাহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ হচ্ছে আমি বা আমার, আলিন আনা এখন আমি, ফি অর্থ আসি, মশগুল অর্থ হচ্ছে ব্যস্ত, ফি মশগুল ব্যস্ত আছি। তাহলে আমরা শিখলাম আলিন আনা ফি মশগুল অর্থ হচ্ছে আমি এখন ব্যস্ত আছি। লেশ ওয়া মাইজ অর্থ হচ্ছে সে কেন আসে নাই। সে কেন আসে নাই আরবিতে বলে লেশ ওয়া মাইজি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন বা কেন, হুয়া অর্থ হচ্ছে সে, লেশ হুয়া সে কেন, মাই অর্থ হচ্ছে না বা নাই, হিজি অর্থ হচ্ছে আসা বা আসুন, মাইজি আসে নাই। তাহলে আমরা শিখলাম লেশ হুয়া মাইজি অর্থ হচ্ছে সে কেন আসে নাই বা সে কেন আসেনি। ইনতা সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে তুমি ভালোভাবে কাজ করো। তুমি ভালোভাবে কাজ করো আরবিতে বলে ইনতা সাউই শুগুল কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, ইনতা সাউই তুমি করো, শুগুল অর্থ হচ্ছে কাজ, কয়েস অর্থ হচ্ছে ভালো বা জেইন অর্থ হচ্ছে ভালো, শুগুল কয়েস ভালোভাবে কাজ। তাহলে আমরা শিখলাম ইনতা সাউই শুগুল কয়েস অর্থ হচ্ছে তুমি ভালোভাবে কাজ করো। ইনতা নফর কয়েস অর্থ হচ্ছে তুমি ভালো লোক। তুমি ভালো লোক আরবিতে বলে ইনতা নফর কয়েস। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, নফর অর্থ হচ্ছে লোক, কয়েস অর্থ হচ্ছে ভালো। তাহলে আমরা শিখলাম ইনতা নফর কয়েস অর্থ হচ্ছে তুমি ভালো লোক। লাজিম ইনতারু শুগুল অর্থ হচ্ছে তোমার কাজে যাওয়া উচিত। তোমার কাজে যাওয়া উচিত আরবিতে বলে লাজিম ইনতারু শুগুল। এখানে লাজিম অর্থ হচ্ছে অবশ্যই বা উচিত, ইনতা অর্থ হচ্ছে তুমি বা তোমার, লাজিম ইনতা তোমার উচিত বা তোমার অবশ্যই, রু অর্থ হচ্ছে যাওয়া বা যাও, শুগুল অর্থ হচ্ছে কাজ, রু শুগুল কাজে যাওয়া। তাহলে আমরা শিখলাম
লাজিম ইন্তারু শুগুল অর্থ হচ্ছে তোমার কাজে যাওয়া উচিত। আনা কাল্লামতু হু অর্থ হচ্ছে আমি তাকে বলেছিলাম। আমি তাকে বলেছিলাম আরবিতে বলে আনা কাল্লামতু হুয়া। এখানে আন অর্থ হচ্ছে আমি, কাল্লাম অর্থ হচ্ছে কথা বলা, কাল্লাম তো বলেছি বা বলেছিলাম, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে। তাহলে আমরা শিখলাম আনা কাল্লামতু হুয়া অর্থ হচ্ছে আমি তাকে বলেছিলাম। হুয়া সাউই ইত্তেসাল আন অর্থ হচ্ছে সে আমাকে ফোন করছে। সে আমাকে ফোন করছে আরবিতে বলে হুয়া সাউই ইত্তেসাল আনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে বা তিনি, সাউই অর্থ হচ্ছে করা বা করছে, হুয়া সাউই সে করছে, ইত্তেসাল অর্থ হচ্ছে ফোন করা বা যোগাযোগ করা, আনা অর্থ হচ্ছে আমি বা আমাকে, ইত্তেসাল আনা আমাকে ফোন করছে। তাহলে আমরা শিখলাম হুয়া সাউই ইত্তেসাল আনা অর্থ হচ্ছে সে আমাকে ফোন করছে বা সে আমার সাথে যোগাযোগ করছে। হুয়া মা আতি হাগ্গি ফুলুস অর্থ হচ্ছে সে আমার টাকা দেয় না। সে আমার টাকা দেয় না আরবিতে বলে হুয়া মা আতি হাগ্গি ফুলুস। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, মা অর্থ হচ্ছে না, আতি অর্থ হচ্ছে দেওয়া। হুয়া মা আতি সে দেয় না, হাগ্গি অর্থ হচ্ছে আমার, ফুলুস অর্থ হচ্ছে টাকা, হাগ্গি ফুলুস আমার টাকা। তাহলে আমরা শিখলাম হুয়া মা আতি হাগ্গি ফুলুস অর্থ হচ্ছে সে আমার টাকা দেয় না। ফি ফুলুস লিয়া ইন্দু অর্থ হচ্ছে আমি তার কাছে টাকা পাই। আমি তার কাছে টাকা পাই আরবিতে বলে ফি ফুলুস লিয়া ইন্দু। এখানে ফি অর্থ আছে বা আসি, ফুলুস অর্থ হচ্ছে টাকা, ফি ফুলুস টাকা আছে, লিয়া অর্থ হচ্ছে পাই, ইন্দু অর্থ হচ্ছে তার কাছে, লিয়া ইন্দু তার কাছে পাই। তাহলে আমরা শিখলাম ফি ফুলুস লিয়া ইন্দু অর্থ হচ্ছে আমি তার কাছে টাকা পাই। আনা আতিতু হুয়া সালাফিয়া অর্থ হচ্ছে আমি তাকে দাঁড় দিয়েছি। আমি তাকে দাঁড় দিয়েছি আরবিতে বলে আনা আতিতু হুয়া সালাফিয়া। এখানে আন অর্থ হচ্ছে আমি, আতি অর্থ হচ্ছে দেওয়া বা দেওয়া, আতিতু দিয়েছি বা দিয়েছিলাম, আনা আতিতু আমি দিয়েছি, হুয়া অর্থ হচ্ছে সে বা তাকে, সালাফিয়া অর্থ হচ্ছে দাঁড়, হুয়া সালাফিয়া তাকে দাঁড়। তাহলে আমরা শিখলাম আনা আতিতু হুয়া সালাফিয়া অর্থ হচ্ছে আমি তাকে দাঁড় দিয়েছি। কসম মিন আল রাতিব অর্থ হচ্ছে বেতন থেকে কেটে নাও। বেতন থেকে কেটে নাও আরবিতে বলে কসম মিন আল রাতিব। এখানে কসম অর্থ হচ্ছে কাটা বা গুসু অর্থ হচ্ছে কাটা, মিন অর্থ হচ্ছে থেকে, রাতিব অর্থ হচ্ছে বেতন। তাহলে আমরা শিখলাম কসম মিন আল রাতিব অর্থ হচ্ছে বেতন থেকে কেটে নাও। রাতিব মিতাহিজ অর্থ হচ্ছে বেতন কখন আসবে। বেতন কখন আসবে আরবিতে বলে রাতিব মিতাহিজ। এখানে রাতিব অর্থ হচ্ছে বেতন, মিতা অর্থ হচ্ছে কখন বা কবে, হিজি অর্থ হচ্ছে আসা বা আসবে। তাহলে আমরা শিখলাম রাতিব মিতাহিজি অর্থ হচ্ছে বেতন কবে আসবে বা বেতন কখন আসবে। মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে মনে হয় আগামীকাল আসবে। মনে হয় আগামীকাল আসবে আরবিতে বলে মুমকিন বুকরা হিজি। এখানে মুমকিন অর্থ হচ্ছে মনে হয় বা সম্ভবত বা হতে পারে, বুকরা অর্থ হচ্ছে আগামীকাল, হিজি অর্থ হচ্ছে আশা বা আসবে। তাহলে আমরা শিখলাম মুমকিন বুকরা হিজি অর্থ হচ্ছে মনে হয় আগামীকাল আসবে বা সম্ভবত আগামীকাল আসবে। বন্ধুরা, ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।